বন্ধু, আল্লাহকে যে হারিয়ে ফেলে, আখিরাতকে যে ভুলে যায়, কোরআনকে যে চিনে না, সেজদাকে যে চিনে না, খোদার কসম তার দুনিয়াতেও কোনো ইজ্জত থাকে না, আখিরাতেও কোনো সম্মান থাকে না। যে আল্লাহ হারা সে সর্বহারা, যে আখিরাত হারা সে সর্বহারা, যে সেজদা ছাড়া সে সব হারা, যে কোরআন হারা সে সব হারা। মুসলমান পরিচয় দেওয়ার পরে এই দুই নিয়ামত, আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজ, এই দুইটি সম্পদ। দোস্ত আমার, বন্ধু আমার, আমি এই একটা আয়াতে পড়ছি, এটাই বলতেছি এখন। এই দুইটা কথাই এখানে, এই দুইটি নিয়ামত একজন মুসলমান পরিচয় দেওয়ার পর, একজন মুমিন পরিচয় দেওয়ার পর, এই দুইটি নিয়ামত যার মধ্যে নাই, কসম আল্লাহ তার কিচ্ছু নেই, তার কাছে কিচ্ছু নাই। আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা যে সহি শুদ্ধ করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার মুসলমানের কিচ্ছু নাই, তার ইসলামের কিচ্ছু নাই, তার ইমানের কিচ্ছু নাই। আফসোস ছাড়া হাসরের ময়দানে আর কিছুই জুটবে না। কপাল ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, হাসরের ময়দানে নাফরমান পাপী নিজের দাঁত আঙ্গুল দিয়ে এইভাবে কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে, আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় মন্দ কপাল, আমি যদি রাসূলদের কথা অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার বদনসিব মন্দ কপাল, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। এই যে তাকে মানে যে আমাকে গুনাহ শিখাইছে, যে আমাকে নাফরমানি শিখাইছে, যে আমারে নাফরমানির রাস্তা দেখাইছে। আল্লাহ বলেন, নাফরমান আঙ্গুল কামড়াবে আর আফসোস করে বলবে, তাকে যদি বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। এরপরে নাফরমান বলবে, হায় আমার আল্লাহর পক্ষ থেকে কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত আউলিয়া, কত নেককার, কত বুজুর্গান, কত আল্লাহওয়ালা আমার কাছে হেদায়েত, আল্লাহর শরণ, আল্লাহর কোরআন, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত নিয়ে এসেছিল, কিন্তু এই দুষ্ট বন্ধুগুলো আমাকে সেই রাস্তা থেকে গোমরা করে দিল।